নমস্কার, দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার এই মাথার এইখানটা, এই মাথার এই দিকটাতে, তারপরে কানের এই পাশটাতে খুব ছোট্ট ছোট্ট চুল হালকা হালকা পাক ধরেছে। এটা তো ব্যবস্থা করতেই হবে, তাই জন্য আমি একটা ঘরোয়া উপায় শুরু করব। আজ থেকেই শুরু করব। কি করব, কি দেব মাথায়, সেগুলো আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আপনারা দেখুন কি লাগছে। আর আপনাদের যাদের নতুন চুল পাক ধরেছে, মানে চুলে পাক ধরেছে যাদের সবে সবে, তারা কিন্তু এই রেমেডিটা করতে পারেন। তাহলে খুব তাড়াতাড়ি আপনাদের চুল আবার যথারীতি কালো হয়ে যাবে আর খুব সুন্দর একটা চুলে কালার আসবে। এটা আমার বোনও করেছে, করে ও খুব ভালো ফল পেয়েছে, ওই জন্য আমাকে বলল করার জন্য। তো আমি আজকে থেকেই শুরু করলাম। চলুন দেখে নিই কী লাগছে। তার জন্য কি লাগছে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে অ্যালোভেরা গাছের পাতা আমি নিয়েছি, আমারই অ্যালোভেরা গাছ, তার থেকে দুটো পাতা কেটে নিয়েছি। এই অ্যালোভেরার পাতা থেকে ভিতর থেকে যে জেলটা হয়, সেই জেলটা আমি বার করে নেব। এর থেকে খুব বড় জোর 1 থেকে 1.5 চামচ জেলটা বেরোবে। এর থেকেও তাই, ওই মনে করুন 2.5 থেকে 3 চামচ জেল বেরোবে। তার সাথে কফি আর এই যে জবা ফুল, এইটা একসাথে আমি খুব ভালো করে, এই যে আমার লোহার হামানদিস্তি দিয়ে, ছোট্ট একটি হামানদিস্তি, এর মধ্যে খুব ভালো করে একসাথে মিশিয়ে ভালো করে বেটে নেবো। মানে এই হামানদিস্তি দিয়েই বেটে নেবো। আর তার সঙ্গে মেশাবো নারকেল তেল দিয়ে। আমি এটা অনেকক্ষণ, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমি এটার মধ্যে ভিজিয়ে রাখবো। মানে এটা পুরো এটা করে একসাথে বেটে, হ্যাঁ, আর একটু অল্প জল দিতে হবে। জল দিয়ে কফিটা, কেন কফিটা তো ভিজবে, আর এগুলো সব একসাথে আমি এটার মধ্যে দিয়ে 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। তারপর সেই মিশ্রণটা আমি মাথায় দেব। তারপর কেমন কালার হয় চুলের আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো। আপনারাও কিন্তু এই রেমেডিটা করতে পারেন, খুব ভালো রেমেডি। এই দেখুন বন্ধুরা, আমি ওই সমস্ত জিনিসগুলো যেগুলো আপনাদেরকে দেখালাম একটু আগে, সব কিন্তু আমি সুন্দর করে বেটে নিয়েছি। এবং যেহেতু অ্যালোভেরা এবং জবা ফুল দেওয়া, এই জন্য এটা একটু নাল নাল একটা ভাব চলে এসছে এটার মধ্যে। এর মধ্যে কফি মিশিয়ে দিয়েছি। এইভাবে রাখবো আমি আরও 2 ঘন্টা। তারপর আমি মাথায় লাগাবো। 2 ঘন্টা পর মিশ্রণটা তৈরি হয়ে গেছে, আমি এবার মাথায় লাগিয়ে নেব। এটা দিয়ে লাগাচ্ছি কারণ এটা দিয়ে লাগাতে অনেক সুবিধা হয়। এর এই হামানদিস্তার মধ্যেও কিছু লেগে থাকে, এটা দিয়ে দিলে পরে সুবিধা হয়, ওই জন্য আমি এটা দিয়ে দিচ্ছি। আর কেমন কি হচ্ছে না হচ্ছে দেখুন, এইসব জায়গাগুলো কিন্তু আমার পাকা চুল ছিল। এই যে অল্প 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 2-3টে পেকেছে, আমি এগুলোতেই ভালোভাবে দেব। এই যে এই যে আর এটা যেহেতু জবা ফুল, অ্যালোভেরা আর কফি, এটা চুলের জন্য খুব ভালো। এটা ভিতরে লাগলেও কোনো খারাপ কিছু তো নয়, বরং ভালো, কারণ এটা সম্পূর্ণ প্রাকৃতিক একটা জিনিস। সেই জন্য পুরো চুলেই আমি মাখিয়ে নেব, তবে আগে আমি এইগুলো সব দিয়ে রাখছি। তাহলে চলুন আমি পুরোটা মেখে নিই, তারপর চুলের কালার কেমন হলো আপনাদেরকে দেখাবো। এই দেখুন বন্ধুরা, আমি ওটা মাথায় দিয়েছিলাম, দেওয়ার পরে খুব সুন্দর করে শ্যাম্পু করে ধুয়ে দিয়েছি, কারণ ওটা একটু নাল জাতীয় তো, সেই জন্য শ্যাম্পু আপনাকে করতেই হবে। শ্যাম্পু না করলে বড্ড মাথাটা তেল চিটচিটে, আর নারকেল তেল দেওয়া ছিল, সেই জন্য আমি কিন্তু খুব সুন্দর করে শ্যাম্পু করে নিয়েছি। এই দেখুন চুলটা আমার কত সুন্দর হয়েছে, আর খুব সিল্কি এবং এটা খুব শাইনি একটা ভাব চলে এসছে। হ্যাঁ, আর একদিনে দেখুন, একদিনে তো কোনো কিছুই হয় না, চুল পাকা একদিনে যাবে না। আমার বোন 4 থেকে 5 দিন করেছে, তারপরে ওর চুলের কালারটা হালকা কফি কালার এসছে। আর আমি তো আজকে প্রথম করলাম, আমিও সপ্তাহে 2 দিন আপনাকে করতেই হবে মাস্ট, তবে চুলের কালারটা আপনি সুন্দর পাবেন। আর প্রাকৃতিক উপায়ে, এর জন্য বাইরের কোনো কেমিক্যাল ইউজ করার দরকার নেই বা ইউজ করতে হচ্ছে না, সেটা একটা চুলের পক্ষে ভীষণ ভালো। সেই জন্য আপনারা চেষ্টা করবেন, আশা করি আপনাদেরও ফল ভালো হবে। আর সবথেকে বড় কথা, চুলটা ওঠা বন্ধ হবে একদম, যেহেতু জবা ফুল আছে, অ্যালোভেরা আছে,
হ্যাঁ, আর নারকেল তেলে চুলটা তো সফট করে এমনিতেই, সেই জন্য আমার চুল কিন্তু ভীষণ বাজে চুল, খুব রাফ চুল, কিন্তু খুব সুন্দর শাইন একটা করছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর কতটা দেখাতে পাচ্ছি সেটাও বুঝতে পারছি না। এই যে আমার চুল যদিও খুব ছোট, সেই জন্য চুলের সমস্যার জন্য আমি চুল একটু ছোট করেই রাখি। তাহলে চলুন, ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন আমাকে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে কিংবা অন্য একটি লাইভে। টাটা।